আপনি কি এমন একটি গেম খুঁজছেন যেখানে প্রতিটি মুহূর্তে থাকে টেনশন, সার্ভাইভাল আর রোমাঞ্চ? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা কথা বলবো ওয়ার্ম জোন গেম নিয়ে। এই গেমে কি আছে, কিভাবে খেলতে হয়, নতুনদের জন্য গুরুত্বপূর্ণ টিপস আর কেন এত মানুষ এই গেমটি খেলছে, সব কিছু জানবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ওয়ার্ম জোন গেমে সবচেয়ে বড় সাপ বানাতে চাইলে এই টিপসগুলো অবশ্যই ফলো করুন। শুরুতেই বেশি রিস্ক নেবেন না, ছোট ছোট খাবার সংগ্রহ করুন আর ধীরে ধীরে আপনার সাপকে বড় করুন। যখন দেখবেন কোনো বড় সাপ মারা গেছে, তখন 1 সেকেন্ডও দেরি করবেন না, দৌড়ে গিয়ে তার সব খাবার সংগ্রহ করে নিন। দেখবেন আপনার সাপ এক লাফে অনেক বড় হয়ে গেছে। আর একটা কথা, বেশি লোভ করতে গিয়ে যদি নিজের মাথা অন্য সাপের গায়ে লাগিয়ে দেন, তাহলে কিন্তু গেম ওভার। তাই আচ্ছা বন্ধুরা, এখন আমরা আরও বড় হওয়ার চেষ্টা করি। ওই যে সামনে একটা বড় সাপ দেখা যাচ্ছে, ওর কাছাকাছি যাব, কিন্তু একদম তাড়াহুড়ো করব না। কারণ বড় খেলোয়াড়দের হারানোর সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য। দেখুন, ও ভুল করার অপেক্ষায় আছি। একবার যদি ও নিজের ভুলে ধাক্কা খায়, তাহলে পুরো খাবার আমাদের। ওহ, মনে হচ্ছে সুযোগ এসে গেছে। চলুন দ্রুত সব খাবার সংগ্রহ করি। ওয়াও, দেখুন আমাদের সাপ কত বড় হয়ে গেছে। এখন কিন্তু বেশি আনন্দে লাফালাফি করবেন না। অনেক খেলোয়াড় এখানেই ভুল করে বসে, বড় হওয়ার পর মনে করে এখন তো আমি কিং, তারপর 2 সেকেন্ড পরেই গেম ওভার। তাই মাথা ঠান্ডা রাখুন, বড় সাপ মানেই বেশি দায়িত্ব। আপনারা কমেন্টে জানান আজ পর্যন্ত ওয়ার্ম জোন গেমে সবচেয়ে বড় কত স্কোর করেছেন। আমি সব কমেন্ট পড়ি। আর যদি ভিডিওটা ভালো লাগছে, তাহলে এখনই MT_G ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। চলুন এবার দেখি আমরা কি এই ম্যাচে 1 নম্বর হয়ে শেষ করতে পারি। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, এখন খেয়াল করে দেখুন, আমাদের নীল সাপটা এতটাই বড় হয়ে গেছে যে ম্যাপের যেদিকেই যাচ্ছি অন্য খেলোয়াড়রা আগে থেকেই রাস্তা ছেড়ে দিচ্ছে। সত্যি বলতে এই মুহূর্তে আমরা বেশ ভালো অবস্থানে আছি। তবে এই সময়ই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয়। এখন আমি কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নেব না, কারণ এতক্ষণ ধরে যত খাবার সংগ্রহ করেছি, 1 সেকেন্ডের ভুলে সব শেষ হয়ে যেতে পারে। তাই ধীরে ধীরে পুরো ম্যাপ ঘুরে দেখছি কোথায় বেশি খাবার আছে আর কোথায় বড় খেলোয়াড়রা লড়াই করছে। ওই যে সামনে 3টা সাপ একসঙ্গে ঘুরছে, মনে হচ্ছে তারা একে অপরকে কাটার চেষ্টা করছে। আমরা একটু দূরে থেকেই পরিস্থিতি দেখব। অনেক সময় অপেক্ষা করাই সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত হয়। আরে, একজন ভুল করে ফেলেছে। দেখুন কত খাবার ছড়িয়ে পড়েছে। দ্রুত এগিয়ে যাই, যতটা সম্ভব সংগ্রহ করি। দারুণ, আমাদের স্কোর আবারও অনেক বেড়ে গেল। এখন আর শুধু বড় হওয়াই লক্ষ্য নয়, লক্ষ্য হলো শেষ পর্যন্ত টিকে থাকা। কারণ শেষ পর্যন্ত বেঁচে থাকলে তবেই এই বড় সাপের আসল মূল্য পাওয়া যাবে। একটা বিষয় আমি সব সময় অনুসরণ করি, কখনো একই জায়গায় বেশি সময় থাকি না। কারণ অন্য অন্য খেলোয়াড়রা বুঝে গেলে তারা চারদিক থেকে ঘিরে ধরার চেষ্টা করতে পারে। তাই একটু পরপর অবস্থান পরিবর্তন করা ভালো। দেখুন, ডান পাশে একটা ছোট সাপ বারবার আমাদের সামনে আসছে। ও হয়তো ভাবছে আমাদের ভুল করাবে, কিন্তু আমরা ওর ফাঁদে পা দেব না, বরং শান্তভাবে এগিয়ে যাব। অনেক সময় প্রতিপক্ষ নিজেই ধৈর্য হারিয়ে ভুল করে বসে। ওয়াও, আবার একটা সুযোগ। সামনে বিশাল পরিমাণ খাবার পড়ে আছে। মনে হচ্ছে আরেকটা বড় সাপ হেরে গেছে। আজ সত্যিই ভাগ্য আমাদের পক্ষে। তবে শুধু ভাগ্য নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই আমরা এখানে পৌঁছেছি। এখন যদি শেষ কয়েক মিনিটও একইভাবে খেলতে পারি, তাহলে এই ম্যাচটা আমাদের হয়ে যেতে পারে। তাই চোখ সবসময় খোলা রাখুন, নিজের সাপের মাথা নিরাপদ রাখুন। বন্ধুরা, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। এখন আর কোনো ঝুঁকি নেওয়ার দরকার নেই। আমাদের নীল সাপটা ইতিমধ্যেই বিশাল হয়ে গেছে। শুধু শান্তভাবে টিকে থাকলেই এই ম্যাচটা আমাদের হতে পারে। চারপাশে ভালো করে নজর রাখুন। শেষ মুহূর্তে অনেক খেলোয়াড় মরিয়া হয়ে আক্রমণ করার চেষ্টা করে, তাই একটুও অসাবধান হওয়া যাবে না। 2,
এক এবং ম্যাচ শেষ। অসাধারণ! শেষ পর্যন্ত আমরা টিকে থাকতে পেরেছি আর আমাদের নীল সাপটা পুরো ম্যাচে দারুণ পারফর্ম করেছে। সত্যি এটা ছিল দুর্দান্ত একটি ম্যাচ। চলুন বন্ধুরা, আগের ম্যাচটা দারুণ ছিল। এবার শুরু করছি একদম নতুন একটি ম্যাচ। আর আজ আমরা খেলছি হলুদ সাপ নিয়ে। শুরুতেই লক্ষ্য একটাই, যত দ্রুত সম্ভব বড় হওয়া। তাই প্রথম কয়েক মিনিট কোনো ঝুঁকি নয়, ছোট ছোট খাবার সংগ্রহ করব আর ধীরে ধীরে সাপটাকে বড় করব। ওই দেখুন, সামনে কয়েকটা সাপ ঘুরে বেড়াচ্ছে। এখন তাদের সঙ্গে লড়াই করার সময় নয়। আগে নিজের সাইজ বাড়াই, তারপর দেখা যাবে কে কার সামনে টিকে থাকতে পারে। ওয়াও, শুরুটাও কিন্তু বেশ ভালো হয়েছে। অল্প সময় অনেক খাবার সংগ্রহ করে ফেলেছি। মনে হচ্ছে আজকের ম্যাচটাও জমে উঠবে। একটা বিষয় খেয়াল করেছেন, হলুদ সাপটা ম্যাপের মধ্যে বেশ সুন্দরভাবেই দেখা যাচ্ছে। তাই এখন আরও সাবধানে চলতে হবে, কারণ অন্য খেলোয়াড়রাও আমাদের সহজে যে দেখতে পারছে। আরে, সামনে অনেক খাবার পড়ে আছে। মনে হচ্ছে এখানে একটু আগেই একটা বড় লড়াই হয়েছে। সুযোগ হাতছাড়া করা যাবে না। দ্রুত এগিয়ে যাই, যতটা সম্ভব খাবার সংগ্রহ করি। দারুণ! আমাদের হলুদ সাপটা এখন আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। যদি এভাবেই শান্তভাবে খেলতে পারি, তাহলে এই ম্যাচেও বড় একটা স্কোর করা সম্ভব। চলুন দেখি আজকের ম্যাচে আমাদের হলুদ সাপটা কতটা বড় হতে পারে। শেষ পর্যন্ত চোখ রাখুন, কারণ সামনে আরও বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বন্ধুরা, ম্যাচটা এখন আরও কঠিন হয়ে উঠছে। আমাদের হলুদ সাপটাও ধীরে ধীরে বড় হচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা। দেখুন, চারদিকে এখন অনেক বড় বড় সাপ ঘুরছে। এদের মধ্যে যে কোনো একজনের ছোট্ট ভুল পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তাই আমরা কোনো তাড়াহুড়ো করছি না। ওই যে সামনে একটা সাপ বারবার আমাদের পথ আটকে দেওয়ার চেষ্টা করছে। আমরা শান্তভাবে অন্য দিক দিয়ে ঘুরে যাচ্ছি, কারণ এই গেমে ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। ওহ, মনে হচ্ছে সামনে একটা বড় সুযোগ এসেছে। কয়েকটা সাপ একসঙ্গে লড়াই করছে। আমরা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করি। দেখলেন তো, একজন হেড। বন্ধুরা, এখন খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলছে। আমাদের হলুদ সাপটা এখন এত বড় হয়ে গেছে যে পুরো ম্যাপে ঘুরলেই সবাই সাবধান হয়ে যাচ্ছে। দেখুন, সামনে কয়েকটা ছোট সাপ আমাদের চারপাশে ঘুরছে। ওরা হয়তো সুযোগ খুঁজছে, কিন্তু আমরা কোনো তাড়াহুড়ো করব না, কারণ এই অবস্থায় ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। ওই যে ডান পাশে একটা বিশাল সাপ যাচ্ছে, ওর সঙ্গে এখন লড়াই করার কোনো দরকার নেই। আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজের পথেই এগোব। অনেক সময় সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড় সেই যে অপ্রয়োজনীয় লড়াই এড়িয়ে যায়। আরে, সামনে দেখুন কত খাবার ছড়িয়ে আছে। মনে হচ্ছে কয়েক সেকেন্ড আগেই এখানে বড় একটা যুদ্ধ হয়েছে। এটাই আমাদের সুযোগ। ধীরে ধীরে এগিয়ে গিয়ে যতটা সম্ভব খাবার সংগ্রহ করি। অসাধারণ! আমাদের স্কোর আবারও অনেক বেড়ে গেল। হলুদ সাপটাও আগের চেয়ে আরও লম্বা আর শক্তিশালী হয়ে গেছে। এখন শুধু সামনে নয়, চারপাশের প্রতিটি দিক দেখতে হবে, কারণ শেষ মুহূর্তে অনেক খেলোয়াড় হঠাৎ আক্রমণ করার চেষ্টা করে। আজকের ম্যাচটা সত্যিই দারুণ হচ্ছে। শুরুতে ছোট্ট একটা সাপ নিয়ে যাত্রা শুরু করেছিলাম, আর এখন আমরা পুরো ম্যাপের সবচেয়ে শক্তিশালী সাপগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছি। চলুন আর একটু সতর্কভাবে খেলি। দেখি শেষ পর্যন্ত আমরা লিডার বোর্ডের শীর্ষে। আরে বন্ধুরা, ওই ছোট্ট সাপটা দেখেছেন? মনে হচ্ছে ও আজকে খুব সাহস নিয়ে মাঠে নেমেছে। এই যে ভাই, আমার এত বড় সাপের সামনে এসে কি ভাবছেন? ইন্টারভিউ দিতে এসেছেন নাকি? ওহ, ও তো আবার সামনে ঘুরঘুর করছে। সাবধান ভাই, বেশি কাছাকাছি আসবেন না, না হলে 1 মিনিট পরে আপনার সব খাবার আমার হয়ে যাবে। দেখুন দেখুন, আরে আমি তো কিছুই করলাম না, ও নিজেই ভুল করে ধাক্কা খেয়ে গেল। ধন্যবাদ ভাই, এত সুন্দর করে খাবার ডেলিভারি দেওয়ার জন্য। এখন আরেকটা কথা বলি, এই গেমে অনেক খেলোয়াড় আছে যারা 5 সেকেন্ড বড় হলেই নিজেকে বশ মনে করে। তারপর কি হয় জানেন? বন্ধুরা, অবশেষে আজকের এই রোমাঞ্চকর ম্যাচটি এখানেই শেষ হলো। শুরুতে ছোট্ট একটি সাপ নিয়ে যাত্রা শুরু করেছিলাম। এক এক করে খাবার সংগ্রহ করেছি, বড় বড় সাপকে এড়িয়ে চলেছি, সঠিক সময়ে সুযোগ কাজে লাগিয়েছি, আর ধীরে ধীরে অনেক বড় হয়েছি।
মাঝে কিছু কঠিন মুহূর্ত এসেছে। কয়েকবার মনে হয়েছে হয়তো এবার ম্যাচটা শেষ হয়ে যাবে, কিন্তু ধৈর্য ধরে খেলার কারণেই শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছি। এই গেমটা আমাদের একটা জিনিস শেখায়, শুধু শক্তিশালী হলেই হয় না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে অনেক উত্তেজনাপূর্ণ মুহূর্ত ছিল। কখনো বড় সাপের হাত থেকে বেঁচে গেছি, কখনো আবার অন্য খেলোয়াড়ের ভুলের সুযোগ নিয়ে আরও বড় হয়েছি। প্রতিটা মুহূর্তই ছিল শেখার মতো।